আমি না কোনো আশা দেখতে পাচ্ছি না। সামনে একটার পর একটা রাস্তা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমার নিজের পায়ে দাঁড়ানোর একটা পথও আমি খুঁজে পাচ্ছি না কুসুম। রক্তের সম্পর্ক থাকলেই কি খালি আপনজন হয়? না হলে হয় না? বড়লোক বাড়িতে বিয়ে হয়ে খুব বড় বড় কথা শিখেছিস। আর এসব একদম বলবি না। আমি কি তোদের এমনি এমনি বাড়িতে থাকতে দিয়েছি? রীতিমতো ভাড়া নিয়ে থাকতে দিয়েছি। কিন্তু ঠাম্মা, এখনো তো টাকার কোনো ব্যবস্থা হয়নি গো। এখন ব্যবস্থা হয়নি, ও ঠিক হয়ে যাবে। সে ভরসা নাচ জামাইয়ের ওপর আমার আছে। যে দেখ, কত বড় লোকের ঘরের ছেলে এইরকম একটা ঘরে এই পরিস্থিতিতে, মানে দারিদ্র অভাবে, সে কি মানিয়ে নিতে পারবে? জানো ঠাম্মা, ছোট সাহেব বলেন ওনার থাকার জন্য কোনো পাথরের বা ইটের ইমারতের দরকার নেই। আমিই হলাম ওনার ঘর। আমি যেখানে থাকবো উনি সেখানেই থাকবে। আর তুই পারবি তো হাসি মুখে সব সময় ওর পাশে থাকতে? আমি জানি কুসুম, তুই যতটা পেয়েছিস তার থেকে অনেক অনেক কিছু হারিয়েছিস। তাই বলছি মা, পারবি তো? সেগুলো তাড়া করে বেড়াবে না। ঠাম্মা, আমরা যা কিছু হারিয়েছি সেই সব একদিন না একদিন ঠিক অর্জন করে নেব। যে সম্পর্ক, যেই বন্ধন আমরা হারিয়েছি সেগুলো একদিন ঠিক পাবো আমরা ঠাম্মা। তুমি দেখো, আমি কোনোদিনও কাউকে নিজের থেকে বা ছোট সাহেবের থেকে দূরে চলে যেতে দেব না, কখনো না। বুঝতে পেরেছি, আমার নাচ জামাইকে খুব ভালোবাসি কুসুম, তাই না? ছোট সাহেব, আপনি কি ব্যাপার? ছোট সাহেব, কি হয়েছে আপনার? এরকম মুখ শুকিয়ে গেছে কেন? কি হয়েছে বলুন আমায়। আমি হেরে গেছি কুসুম। আমি একটা চাকরিও জোগাড় করতে পারিনি। তো আচ্ছা ছোট সাহেব, তাতে কি হয়েছে বলুন? আজ পাননি, কাল ঠিক পেয়ে যাবেন। এরকম হার মানলে হবে? নিন জলটা খান। কুসুম, আমি না কোনো আশা দেখতে পাচ্ছি না। সামনে একটার পর একটা রাস্তা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমার নিজের পায়ে দাঁড়ানোর একটা পথও আমি খুঁজে পাচ্ছি না কুসুম। আমার কীর্তনের যাওয়ার আছে, আমাকে একটু যেতে হবে। হ্যাঁ, আসছি। ছোট সাহেব, ঠাকুর না এখন আমাদের অনেক বড় পরীক্ষা নিচ্ছে। খুব কঠিন পরীক্ষা নিচ্ছেন উনি আমাদের। তাই এখন আমাদের ধৈর্য ধরে সেই পরীক্ষা দিতে হবে। এখন আমাদের সামনে 1000টা দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন একদিন না একদিন ঠিক 1001 দরজা খুলে যাবে। একটু ভরসা রাখুন।